अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना जाऊ मिन बादिहिम यक़ूलूना रब्बना इग़फिर लना व लिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान वला तजअल फी क़ुलूबिना ग़िल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, জুমার আযানের সাথে সাথেই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, যারা সর্বপ্রথম তার প্রতি ঈমান এনে তার নবুয়তের সাক্ষ্য প্রদান করেছে, সাহাবায়ে কেরামদের মর্যাদা, তাদের পারস্পরিক সম্পর্ক, বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের প্রথম খলিফা খলিফাতুর রাসূল
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা এবং তার সাথে আহলে বাইত তাদের কেমন সম্পর্ক ছিল, আমরা আজকের খুতবায় সেই আলোচনাটাকে তুলে ধরার চেষ্টা করব। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মর্যাদা মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে তুলে ধরেছেন যে তারা হলো উম্মতের ওই সমস্ত সম্মানিত বুজুর্গ ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ নিজে সন্তুষ্টি এটার ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম, যে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, ওয়া রাজু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের প্রতি রাজি, তারা এমন মানুষ, আল্লাহ যাদের প্রতি রাজি তারা এমন মানুষ, তারাও আল্লাহর প্রতি রাজি। তাই সাহাবায়ে কেরামদের নাম যখন আমাদের কাছে আসে, আমরা যখন তাদের নাম শুনি, আমরা তাদের নামের সাথে সাথেই দোয়া পড়ি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা যখন সাহাবায়ে কেরামদের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম পড়ি, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। যারা ঈমানের সাথে নিজ চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করেছে, তারাই শুধুমাত্র সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবীর মর্যাদা তারা লাভ করেছে। তারা উম্মতের ওই সমস্ত শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নেতা, তারা তার কর্মী। তিনি যখন শিক্ষক, তারা তার সাহাবী। তিনি যখন সেনাপতি, তারা তার সৈন্য, মুজাহিদ, তার সৈনিক। একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি। একজন ব্যক্তি যখন হজ করে তখন তাকে বলা হয় হাজি। সাহাবী কারা? যারা আল্লাহর রসুলকে দেখেছে, আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছে, শুধুমাত্র তারাই সাহাবী। সাহাবী কারা? যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদার আলোচনা করেছেন, আসহাবি কান্নুজুম, আমার এই সমস্ত সাহাবী কান্নুজুম, এদের মর্যাদা হলো, উম্মতের মাঝে তাদের অবস্থান হলো আকাশের মাঝে ঠিক যেরকম তারকা। বিআইহিম ইকতাদাইতুম, তোমরা এই সমস্ত সাহাবায়ে কেরামদের যাদের অনুকরণ অনুসরণ করবা, ইকতাদাইতুম, তোমরা হেদায়েত পাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহকে ভয় করো, ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, আমার ওফাতের পর তোমরা তাদেরকে দোষী সাব্যস্ত, তাদের দুষ্ত্রুটি নিয়ে তোমরা কথাবার্তা বলো না। ফামান আহাব্বাহুম, যে ব্যক্তি তাদেরকে মহব্বত করবে,
ফাবিহুব্বি আহাব্বাহুম, ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার মহব্বতের কারণেই তারা তাদেরকে ভালোবাসে। তাদেরকে ভালোবাসা এটা আমাকে ভালোবাসা। ওমান আবগাযাহুম, আর যারা তাদের প্রতি দুশমনী রাখবে, বিদ্বেষ রাখবে, ফাবিবুগযি আবগাযাহুম, আমার প্রতি তাদের বিদ্বেষের কারণেই তারা তাদের প্রতি বিদ্বেষ রাখবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। কত কঠিন কথা, কত কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা তাদের প্রতি মহব্বত রাখবে, আমার প্রতি মহব্বতের কারণেই তাদের প্রতি তাদের মহব্বত, আর যারা তাদের প্রতি দুশমনী রাখবে তারা আসলে আমার সাথেই শত্রুতা রাখে, এজন্য তাদের সাথে শত্রুতা। এই সকল সাহাবীদের প্রতি মহব্বত, এটা হলো আমাদের কর্তব্য, এটা হলো আমাদের আকীদা। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন উম্মতের পরবর্তী প্রজন্ম যারা আসবে, সাহাবায়ে কেরামদের আলোচনা করেছেন মহান রব্বুল আলামিন। লা ইয়াস্তাবি মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল। আল্লাহ বলেন তোমাদের মাঝে সকলেই তো ঈমানদার, ঈমান যারাই আনবে তাদের সাথেই আল্লাহ তাআলা কল্যাণের ওয়াদা করতেন, কামিয়াবির ওয়াদা করতেন, জান্নাতের ওয়াদা করতেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা মিন ক্বাবলিল ফাতহি, ইসলামের বিজয়, ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে সেই কঠিন জমানায়, কঠিন মুহূর্তে কুফরি শক্তির সাথে লড়াই করে, যারা হিজরত করে, যারা কঠিন ত্যাগ এবং কুরবানি পেশ করে যারা ঈমান এনেছে, যারা আল্লাহর পথে নিজের জান এবং নিজের মালকে খরচ করেছে, আল্লাহ বলতেছেন তারা আর অন্যরা তো সমান না। তোমাদের মাঝে সবাই কি সমান? তোমাদের মাঝে সবাই তো সমান না। মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি, যারা ইসলামের বিজয়ের পূর্বে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মাল খরচ করেছে, ওয়া কাতালা, নিজেদের জান খরচ করেছে, উলাইকা, তারা তো এমন ব্যক্তি, আযমু দারাজাতান, আল্লাহ তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন, মিনাল্লাযীনা আনফাকু মিন বাদু ওয়া কাতাল, যারা ইসলামের বিজয়ের পর যারা ইসলামকে সহযোগিতা করতেছে, যারা ইসলামের জন্য নিজের জান মালকে খরচ করতেছে, এদের চাইতে তাদের মর্যাদা কি বেশি না? একজন সাহাবীর মর্যাদা, একজন সাহাবীর মর্যাদা এটা তো অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক ঊর্ধ্বে। তাই পরবর্তীদের কাজ কি, কর্তব্য কি আল্লাহ কোরআনে বুঝাচ্ছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা
রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। والذين جاءوا من بعدهم يقولون আল্লাহ বলতেছেন, সুতরাং যারা তাদের পরবর্তীতে এসেছে, যারা তাদের পরবর্তীতে ঈমান এনেছে, তারা বলবে, এটা তাদের কর্তব্য, রব্বানা, হে পরওয়ারদিগার, ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের সেই সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দিন যারা আমাদের পূর্বে ঈমান এনে যারা বিদায় গ্রহণ করেছে। এটা কর্তব্য, এটা দায়িত্ব, যে পরবর্তীদের জিম্মাদারি, যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত মনীষী, আমাদের পূর্ববর্তী যে সমস্ত বুজুর্গ, আমাদের পূর্ববর্তী যে সমস্ত ইমানদার এরা পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমরা আমাদের জন্য দোয়া করি এবং আমাদের পূর্ববর্তী তাদের জন্য মুসলিম মুসলিমাত আমরা তাদের জন্য দোয়া করি। এটা হলো পরবর্তীদের করতে। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ আমাদের অন্তরে যেন আমাদের ঈমানদার ভাইদের প্রতি কোনো বিদ্বেষ না থাকে, কোনো হিংসা না থাকে। অর্থাৎ পরবর্তীরা পূর্ববর্তীদেরকে নিয়ে সমালোচনা, তাদের দুষ্ত্রুটির আলোচনা, তাদেরকে কটাক্ষ করে, তাদের নিন্দা করে কোনো কথাবার্তা এটা বলবে না। এটা হলো পরবর্তীদের গুণাবলী। ইসলাম এই নৈতিকতার শিক্ষা দিচ্ছে যে তোমার পূর্বপুরুষ, পূর্ববর্তী বুজুর্গ, তাদের জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে উচ্চ মাকাম দান করেন, উচ্চ সম্মান দান করেন। আর এইটাও আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তাদের ব্যাপারে আমাদের মনের মাঝে যেন কোনো বিদ্বেষ, আমাদের মনের মাঝে তাদের প্রতি যেন কোনো ক্ষোভ, কোনো ক্রোধ না থাকে। তাই উম্মতের শ্রেষ্ঠ বুজুর্গ, এই উম্মতের সেরা মানুষ তো তারা, আল্লাহ তাআলা এই উম্মতের মাঝে যাদেরকে সাহাবী হওয়ার মর্যাদা দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ঠিক যেমন ভাবে আমরা আমাদের অন্তরের মাঝে লালন করি, সাথে সাথে সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত এটাও আমাদের অন্তরের মাঝে থাকে। চেনাতে পসন্দীদা গুয়ম তুরা আলাইকা সালাম এ নবিউল ওয়ারা, দুরুদে মালিক বর রওয়ানে তুবাদ बरस हाब बर पई रवाने तुबाद, चनाते पसंदीदा गुयम तुरा अलैका सलाम ए नबीउल वरा, दुरूदे मलिक बर रवाने तुबाद बरस हाब बर पई रवाने तुबा। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করি। আলাইকা সালাম এ নবিউল ওয়ারা, হে পূর্ণ সৃষ্টিকুলের নবী,
তোমার জন্য আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে দরুদ আমি পাঠাচ্ছি। আমি কি পাঠাবো? এত ইহসান, এত মমতা, এত কুরবানি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবীর মহব্বতের আলোচনা করতেছেন, কি মহব্বত তোমাদের প্রতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, যিনি তোমাদেরকে সীমাহীন ভালোবাসেন। তার একটাই চাওয়া, তোমরা যেন মুমিন হয়ে যাও। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রহিমুন। আল্লাহ আলোচনা করতে, আমরা পাঠাবো কি আসলে? তার জন্য দরুদ পাঠাবো, সালাম পাঠাবো। দরুদে মালিক বর রওয়ানে তুবাদ, দরুদে মালিক বর রওয়ানে তুবাদ বরস হাব বর পই রওয়ানে তুবাদ। যে দয়াময় প্রভু, তার পক্ষ থেকে তোমার আত্মার উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। শুধু তোমার না, বর আসহাব, তোমার যারা সঙ্গী ছিল, যারা সাহাবী ছিল, যারা সর্বপ্রথম তোমার প্রতি ঈমান এনে তোমার নবুয়তের সাক্ষ্য দিচ্ছে, তাদের প্রতিও আমাদের সালাম। আমরা তাদের প্রতিও সালাম জানাই। আবার পাই রওয়ানে তুবাদ, আর তোমার যারা অনুসারী তাদের প্রতিও আমাদের সালাম। এই সাহাবা একরামদের প্রতি সীমাহীন মহাব্বত, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এটা হলো আমাদের আকীদা। একটি দল, একটি সম্প্রদায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের ব্যাপারে বিদ্বেষ প্রচার করে। তারা পূর্ণ ইসলামটাকে নিয়ে কটাক্ষ করতে চায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ওফাতের পর সাহাবা একরামদেরকে তারা ধর্মত্যাগী প্রচার করে। এর বিপরীতে আমাদেরকে সাহাবা একরামদের মর্যাদা, সাহাবা একরামদের প্রতি আমাদের আকীদত, এটা বুঝতে হবে আমাদেরকে। পৃথিবীর বুকে সর্বপ্রথম মুমিন হলেন সাহাবা একরাম। সর্বপ্রথম যারা ঈমান এনেছেন, সর্বপ্রথম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দিতেন, সর্বপ্রথম যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা সর্বপ্রথম যারা পড়েছেন, তারা কারা? তারাই সাহাবী। মহান রব্বুল আলামিন তাদের মর্যাদার আলোচনা করেছেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি,
আমার এই পথ, আমার এই দিন ধরার কারণে যাদেরকে কষ্ট প্রদান করা হয়েছে, ওয়াকাতালু ওয়াকুতিলু, আমার এই দিন প্রতিষ্ঠার জন্য যাদেরকে যুদ্ধ করতে হয়েছে, যাদেরকে শহীদ হইতে হয়েছে, এরা হলো সাহাবী। কি কঠিন কুরবানি, ইসলামের জন্য কি কঠিন ত্যাগ একজন সাহাবীকে পেশ করতে হয়েছে। একজন সাহাবীর ইতিহাস আলোচনা করলে একটা দিন চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে প্রথম ইসলামের ঘোষণা দেন, নবুয়তের ঘোষণা দেন, তখন তার সাহাবীর সংখ্যা ছিল 5 জন। কয়জন? 5 জন। যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের প্রথম মাদ্রাসা, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম, হযরত যায়েদ ইবনে আরকামের বাড়িতে তিনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসেন, তখন আল্লাহর রাসূলের হাতে বাইআত হয়েছেন সাহাবায়ে কেরামদের সংখ্যা হলো 45 জন। পঞ্চম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে যখন ঈমানের কারণে, ইসলামের দাওয়াতের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ আরবে বয়কট ঘোষণা করা হলো, শিয়াবে আবি তালেবে 3 বছর পর্যন্ত কঠিন বন্দী জীবন যাপন করেন, তখন আল্লাহর রাসূলের কাছে ঈমান এনেছেন এরকম সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 82 জন। শেষ পর্যন্ত এই ঈমানের জন্য আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে কঠিন কুরবানি পেশ করে হিজরত করতে হলো। মক্কা থেকে মদিনায় আল্লাহর ঘর বাইতুল্লাহর মহব্বত ছেড়ে, নিজ মাতৃভূমির মহব্বত ছেড়ে ঈমান ইসলামের জন্য তাদেরকে হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা 115 জন। কত বছরের মেহনত? 13 বছরের মেহনত, 13 বছরের পরিশ্রম, সংখ্যা হলো 115 জন। বদরের ময়দানে মদিনার আনসার সাহাবায়ে কেরামদেরকে সাথী করে যখন কুফর এবং ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা 313 জন। দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফরি শক্তির সাথে আবারও লড়াই করতে হয়, তখন তার সাহাবীর সংখ্যা 750 জন, 750। হুদাইবিয়ার সন্ধির সময় ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবাজ সাহাবায়ে কেরামদেরকে সাথী করে যখন উমরা আদায়ের উদ্দেশ্যে হুদাইবিয়ায় ছাউনি ফেললেন, তখন তার সাথে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 1400 জন। অষ্টম হিজরিতে যখন পবিত্র মক্কা ভূমি বিজয় সংগঠিত হয়, মক্কা স্বাধীন হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 10,000। অষ্টম হিজরি। মক্কা বিজয়ের পর হুনাইনের অভিযানে আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 12,000। মক্কা থেকে ফিরে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ অভিযান তাবুকের অভিযান, সেখানে আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল প্রায় 30,000। বিদায় হজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে উপস্থিত ছিল 70,000 সাহাবী।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন, তার যখন ওফাত হয়, তখন 1,24,000 সাহাবা একরামদের অবস্থান ছিল পৃথিবী। এই যে 23 বছরের সংগ্রাম, 23 বছরের মেহনত, 23 বছরের কুরবানি, সর্বপ্রথম নিঃসংকোচে যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে ঈমানের ঘোষণা দিয়েছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করে ফেললাম, তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম যিনি ঈমানের ঘোষণা দিয়েছেন। তার ঈমান কেমন ঈমান ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে আমি যার কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছি, তো আমার কাছে সবাই প্রমাণ চাইছে, মুজিজা চাইছে। আমি দাওয়াত নিয়ে গেছি, আমি যে রসুল, আমার কাছে রসুলের প্রমাণ চাইছে, মুজিজা চাইছে, দলিল চাইছে। কিন্তু এমন একজন ব্যক্তি যে কোনো দলিল চায় নাই, কোনো প্রমাণ চায় নাই, আমার কাছে কিছু জানতে চায় নাই, আমি দাওয়াত দিছি আর আমার দাওয়াতকে গ্রহণ করেছে, সে কে? আবু বকর। নকসতি আবু বকর পীর মুরিদ, নকসতি আবু বকর পীর মুরিদ, ওমর পঞ্জদর পেচ দেবে মরিদ, খিরাদমন্দ উসমান সব জিন্দাদার, চাহারম আলী শাহিদুল সওয়ার, দরুদে মালিক बर रवाने तुबाद, बरस हाब बर पई रवाने तुबाद, नखसती अबू बकर पीरो मुरीद, उमर पंजदर पेच देवे मरीद, खिरदमंद उस्मान शब जिंदादार, चाहरम अली शाहिदुल सवार, खुदाया बहक़े बनी फातिमा के बर कौल ईमा कुनम खातिमा, अगर दावत मरद कुनी वर कबूल, मानो दस्त दामाने आले रसूल। সমস্ত সাহাবা একরামদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মহাব্বত, এটা আমাদের আকীদা। আমরা সবাইকে ভালোবাসি। তারাই এই উম্মতের শ্রেষ্ঠতম বুজুর্গ ব্যক্তি, সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ তাদের মর্যাদার আলোচনা করেছেন কোরআনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদার আলোচনা করেছেন হাদিসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, এই কোরআনকে যারা সংরক্ষণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, এই হাদিসকে যারা সংরক্ষণ করেছেন, যাদের দাওয়াত, যাদের ত্যাগ কুরবানিতে আমরা কোরআন পেয়েছি, যাদের ত্যাগ, যাদের কুরবানির বদৌলতে আমরা হাদিস পেয়েছি, এটা তো তাদের অবদান, তাদের অবদান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রিয় সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে তিনি বলতেছেন, সারা দুনিয়ার উপর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইহসান, সারা দুনিয়াবাসীর উপর আমার ইহসান, আর আমার উপর যার ইহসান আর যার দয়া সে হলো আবু বকর। তিনি বলেন যে সারা দুনিয়ার মানুষের উপর আমার দয়া আর আমার ইহসান, আর আমার উপর যার দয়া আর ইহসান সে কে?
আবু বকর তিনি বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা বড় সফর, একটা দুনিয়ার বুকে আর আরেকটা হলো আসমানের দিকে। জীবনের দুইটা সফর, একটা সফর হলো হিজরতের সফর, আরেকটা সফর হলো মেয়ারাজের সফর। উভয় সফর মক্কা থেকে হয়েছে, মক্কার জমিন থেকে। মেয়ারাজের রাতে মেয়ারাজের সফরের সাথী কে ছিল? হযরত জিবরাইল। আর হিজরতের সফরের সাথী কে ছিল? হযরত আবু বকর। মেয়ারাজের সফরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি মেয়ারাজের সফরের বাহন নিয়ে হাজির হয়েছেন, বুরাক নিয়ে হাজির হয়েছেন। আর হিজরতের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত আবু বকরের দরজায় গিয়ে হাজির হয়েছে। আবু বকরকে ডাকছে, হযরত আবু বকরকে ডাকছেন আল্লাহর রাসূল, দরজায় খোঁটা দিচ্ছেন যে আমি উপস্থিত হয়েছি, আমার প্রতি আল্লাহ তাআলার হুকুম হইছে, হিজরতের হুকুম, এবং আল্লাহ তাআলা হিজরতের মাঝে আমাকে সাথী নিয়ে হিজরত করার হুকুম দিতেন। আর আল্লাহ তাআলা আমার সাথী হিসাবে আবু বকর তোমাকে নির্বাচন করছে। আল্লাহ তাআলা নির্বাচন করে দিচ্ছেন যে এই সফরে আপনার সাথী কে হবে? আবু বকর হবে। মেয়ারাজের বাহনের জিম্মাদার হযরত জিবরাইল, আর হিজরতের বাহনের জিম্মাদার হযরত আবু বকর। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন। হযরত জিবরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজে নিয়ে গেছে, কিন্তু জিবরাইলের কোনো কিছু খরচ হয় নাই, আল্লাহর দেওয়া বাহন। কিন্তু হযরত আবু বকর আল্লাহর রাসূলকে যে হিজরতে নিয়ে গেছেন, হিজরতের সফরের সমস্ত ইন্তজাম, সমস্ত খরচ হযরত আবু বকর তার সম্পদকে উৎসর্গ করে করছে। আর হিজরতের এই সফর আল্লাহ তাআলার কাছে কেমন মকবুল সফর, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে এই সফরের আলোচনা করছেন। সানিয়াস নাইন, যে তারা ছিল দুইজন হিজরতের সফরে। এ সফর সঙ্গী কয়জন ছিল? দুইজন। ইযহুমা ফিল গার, আর তারা উভয় অবস্থান করছিল পাহাড়ের চূড়ায় এক গুহার মাঝে। পাহাড়ের চূড়ায় এক গুহার মাঝে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যে আমার প্যারা হাবিব তার সাথীকে বলল। সাহেব, আল্লাহ কুরআনে কারীমে হযরত আবু বকরকে তার প্যারা হাবিবের সাহেব ঘোষণা করতেছে, সঙ্গী ঘোষণা করতেছে। এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আল্লাহ কুরআনে কারীমের এক সূরায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আলোচনা করছে। ইসলামের প্রথম যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সমাজের গোলাম শ্রেণী যাক, এদের উপর কঠিন নির্যাতন এদের উপর বেশি হচ্ছিল, কারণ এদের তো পক্ষে কথা বলার কেউ ছিল না। হযরতে বেলাল উমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল, যে আমি তোমার দেহের গোলাম, আমি তোমার বিশ্বাসের গোলাম। হযরতে বেলাল বলতেছিল, না, তুমি আমার দেহের মুনিব হতে পারো, কিন্তু আমার বিশ্বাসের উমাইয়া তুমি মুনিব হতে পারো না। নির্যাতন চলতেছিল হযরতে বেলালের উপর। নিজের সবচেয়ে দামি গোলাম, নিজের সবচেয়ে দামি গোলাম আর কাফের উমাইয়ার সমস্ত চাহিদা পূরণ করে বেলালকে মুক্ত করে আজাদ করে দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরকম অসংখ্য গোলামদেরকে আজাদ করতেছিলেন। বাবা আবু কুহাফা, বাবা হযরত আবু বকর সিদ্দিক, তার বাবার নাম কি? আবু কুহাফা। বাবা আবু কুহাফা হযরত আবু বকরকে বুঝাইলেন
যে এই সমস্ত দুর্বল কমজোর গোলাম এদেরকে আজাদ করে দিতেছে, এরা তো তোমার জন্য কিছু করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক তো এরা আমার জন্য কিছু করবে, এরা আমার দল ভারী করবে, এজন্য এদেরকে মুক্ত করতেছেন। মুক্ত তো করতেছেন যে আমার প্রতি আমার আল্লাহ রাজি হবে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে তার মর্যাদার আলোচনা করেছেন। وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَى وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى। আরে ওই লোক তো জাহান্নাম থেকে বেঁচে গেছে, এই লোকটা তো জান্নাতি হয়ে গেছে। আবু বকরের ব্যাপারে আল্লাহ বলতেছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার সম্পদকে ইয়াতাযাক্কা পবিত্র করার উদ্দেশ্যে যে তার সম্পদকে আল্লাহর পথে দান করে দিয়েছে। যে ঈমান গ্রহণের পর আরবের শ্রেষ্ঠতম ধনী ছিল, তার সমস্ত সম্পদগুলোকে ইসলামের জন্য ঈমানের জন্য সবকিছু কিছু উৎসর্গ করেছে। এই সম্পদ এখন ইসলামের জন্য। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, সে কাউকে কোন নিয়ামতের প্রতিদান দিচ্ছে, কারো কোন স্নেহ ভালোবাসার প্রতিদান দিচ্ছে না। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, সে তো তার সম্পদের মাধ্যমে কারো কাছ থেকে কৃতজ্ঞতা চাচ্ছে না, কারো কাছ থেকে সেলুট সালাম চাচ্ছে না। সে তার সম্পদকে অকাতরে দিনের জন্য বিলিয়ে দিয়ে সে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে চাচ্ছে। আমি আমার সমস্ত সম্পদ দিয়ে আমি আল্লাহকে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। আর আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই সে সন্তুষ্ট হয়ে যাবে, আমি তাকে সন্তুষ্ট করে দিই। এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মসজিদুর রাসূল, মসজিদে নববী, আল্লাহর রাসূলের মসজিদ, মসজিদে নববীর জমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরিদ করে দেওয়া জমি। নিজ সম্পদ দ্বারা এই জমি তিনি কিনে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি, আল্লাহ কুরআনে কারীমের মাঝে ঘোষণা দিয়েছেন তার প্রতি আমি সন্তুষ্ট। কুরআনে কারীমে অন্ততপক্ষে 7 থেকে 8টা জায়গা আছে মহান রব্বুল আলামিন হযরত আবু বকরের প্রশংসা আর তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করতে গিয়ে যে আয়াতগুলো নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাসূল হযরত আবু বকরকে বলতেছেন আনতা সাহিবুন ফিল গার, আপনি তো আমার গুহার সাথী। সাহাবা একরামদের সামনে হযরত আবু বকরকে আল্লাহর রাসূল বলতেন আনতা সাহিবুন ফিল গার, আপনি আমার গুহার সাথী। ওয়া সাহিবি ফিল মিজান, আমার কবরের মাঝে আপনি আমার সাথী হবেন। ওয়া সাহিবি আলাল হাউজ, হাউজে কাউসারে আপনি আমার সাথী হবেন। ওয়া সাহিবি ফিল জান্নাহ, জান্নাতের মাঝেও আপনি আমার সাথী হবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বর্ণনা করতে যে বলেন যে আবু বকর তো আমাদের মাঝে সবচেয়ে শ্রদ্ধেয়, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। হযরত উমরের মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের মর্যাদা আলোচনা করতেছেন। হাসানাতু উমর, যে উমরের নেকি হলো কাআদাদি নুজুমিস সামাই, আকাশে যত তারকা উমরের এত নেকি।
হাসানাত উমর, যে উমরের নেকির পরিমাণ তো কাআদাদি নুজুমিস সামাই, আকাশের তারকার চাইতে বেশি। আল্লাহ রাসূল বলছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বসলেন যে উমরের যদি এত নেকি হয় তাহলে আমার বাবার নেকির পরিমাণ কি পরিমাণ? যে উমরের এত নেকি, তাহলে আমার বাবার নেকি কি পরিমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে আবু বকরের হিজরতের এক রাতের নেকির কাছে ওমরের সারা জিন্দেগীর নেকি কিছু না। হিজরতের এক রাতে যে নেকি কামাই করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার সারা জিন্দেগীর নেকির পরিবর্তে যদি হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের হিজরতের রাতের নেকিগুলো আমি পাওয়া যাইতাম, আমি ওমর ধন্য হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন জিজ্ঞাসা করা হইল যে আবু বকরের ব্যাপারে কিছু বলেন, হযরত আলী বলতেছেন আফজালুল উম্মতি বাদাল আম্বিয়াই আবু বকর, যে নবীদের পর উম্মতের মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর। কেমন সম্পর্ক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর? দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের জিম্মাদারি গ্রহণ করলেন, আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে চারিদিকে দূর দূরান্তের বিভিন্ন গোত্রগুলো যারা ইসলামের প্রভাব এবং শক্তি দেখে ঈমান এনেছিল, এদের মাঝে ধর্মত্যাগের একটা হিড়িক পড়ে গেল। নতুন নতুন নবুয়তির দাবিদার, এরা মনে করতেছিল যে নবুয়তটা এটাও দুনিয়াবি তারাক্কির একটা মাধ্যম। এই মিথ্যা নবুয়তির দাবিদার বিভিন্ন দিকে বিভিন্ন গোত্রে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদদের সাথে যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করলেন, ইসলাম রক্ষায়, ইসলামী স্টেট রক্ষায়, এবং যুদ্ধের সেনাপতি হিসেবে নিজে তৈরি হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন, তার নিজের নেতৃত্বে যুদ্ধ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের সাথে একমত না। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের সামনে জিন ধরে দাঁড়িয়ে গেলেন, আপনি মদিনায় অবস্থান করেন, যদি যুদ্ধে আপনি আঘাতপ্রাপ্ত হন এটা পূর্ণ মুসলিমদের জন্য ক্ষতি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন। কি পরিমাণ মহব্বত ছিল! যদি হযরত আবু বকর সিদ্দিক খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার প্রতি যদি কোনো ধরনের সংকোচ বোধ, সংকীর্ণতা থাকতো, তিনি কি তাকে যুদ্ধের ময়দানে যাওয়া থেকে আটকাতেন? এই যারা বিদ্বেষকে প্রচার করে, যে তাদের মাঝে সম্পর্ক খারাপ ছিল, তার কি জবাব দিবে এই সমস্ত ঘটনাগুলো? দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর ইবনে আবী তালেব, হযরত জাফর ইবনে আবী তালেবের ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিজ জিম্মাদারিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেন। কেমন মহব্বত ছিল! অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাবি হযরত জাফর ইবনে আবী তালেব মুতার যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। তার স্ত্রী বিধবা, ইদ্যত পালনের পর হযরত আলী নিজ জিম্মাদারিতে তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেন। আরো শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী, তার নাম ছিল আসমা বিনতে উমাইর, ইদ্যত পালনের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ে করেন।
মহাব্বত ছিল না? কেমন মহাব্বত ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমার মাঝে যে বিয়ে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর বুঝাইতেন, তুমি আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যাও। এই বিয়ের প্রস্তাবক কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিয়ের প্রস্তাবক। বিয়ের খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পড়তেন। হযরতে ফাতেমা হযরতে আলীর বিয়ের দুইজন সাক্ষী কে কে? একজন সাক্ষী হযরত আবু বকর, আর একজন সাক্ষী হযরত উমর। আর এই বিয়ের মাঝে ওলিমার ব্যবস্থাপনার জন্য সমস্ত ব্যবস্থাপনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 750 দিরহাম নগদ মোহর আদায় করে দেন। এটাও একজন সাহাবী, ওনার নাম হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি 750 দিরহাম, এটা বিয়ের মোহর, এটা উনি উনার পক্ষ থেকে আদায় করে দেন। দেখেন, এরা সবাই আল্লাহর রাসূলের সাহাবী। তাদের মাঝে কেমন সম্পর্ক ছিল আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সাথী, তাদের দৃষ্টান্ত তোমরা শোনো। আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ এবং তার সাথীদের আচরণ হলো কাফেরদের সাথে কঠোর। রুহামা বাইনাহুম, আর পরস্পরে তাদের মাঝে খুব দয়া এবং মায়া মমতা, সীমাহীন ভালোবাসার সম্পর্ক ছিল তাদের নিজেদের মাঝে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে কায়নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, অনেক দামি মানুষ না? আরে উনি কি দামি মানুষ না? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত শ্বশুর। শ্বশুর না? মর্যাদা কম? হযরত ফাতেমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, আর হযরত আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, যার কুলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, যার কোলের মাঝে মাথা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, যার পবিত্রতার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছেন। আপনি কার মর্যাদা কমাবেন, কার মর্যাদা বাড়াবেন? সবাই তো মর্যাদা সম্পন্ন। আমরা সবাইকে ভালোবাসি, সকলের প্রতি আমাদের মহাব্বত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মেয়েকে নিয়ে সংসার করছেন, ঘর করছেন, আল্লাহর রাসূলের বংশ আবাদ হয়েছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের মেয়েকে এনে সংসার করছেন, আল্লাহর রাসূলের ঘর আবাদ হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সেই বুজুর্গ ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবন ছায়ান্নে যাকে মুসলমানদের সমষ্টিগত সবচেয়ে বড় ইবাদত নামাজ, যেই মুসাল্লা, যেই মেহরাব, যেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইমামতিতে সাহাবা একরামদের সালাত তিনি প্রতিষ্ঠিত করতেন, হযরত আবু বকরকে ওই জায়গায় দাঁড় করাইছেন। হযরত আবু বকরের একদিন আসতে দেরি হচ্ছিল, কেউ হযরতে ওমরকে সামনে দাঁড় করাইয়া দিতে, আল্লাহর রাসূল নিজ ঘর থেকে বলতেছিলেন, নেহি নেহি, না না, আবু বকরই নামাজ পড়ায়, আবু বকরই নামাজ পড়ায়। সেই বুজুর্গ ব্যক্তি হযরত আবু বকর।
তাই কারো প্রতি সমালোচনা না, সকলের প্রতি মহাব্বত। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর তার ঠিকানা জান্নাত, ওমর তার ঠিকানা জান্নাত, উসমান তার ঠিকানা জান্নাত, আলী তার ঠিকানা জান্নাত। দেখেন আল্লাহর রাসূল যাদেরকে জান্নাতি পাখি ঘোষণা করে দিয়েছেন, আমরা তাদেরকে নিয়ে দলাদলি করি। আমরা তাদের মাঝে কে শ্রেষ্ঠ ছিল আর তাদের মাঝে কার মর্তবা বেশি ছিল আর কারটা কম ছিল, এটা নিয়ে আমরা তর্ক করি। সবাই জান্নাতি তারা। হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলতেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে দয়াবান, সবচেয়ে দয়ার অধিকারী ব্যক্তি হলো আবু বকর। হাদিস বলতেছেন, রহিমাল্লাহু আবু বকর, আল্লাহ আবু বকরের উপর রহম করুক। যাওবিজনি ইবনতি, সে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে। ও হামালানি ইলা দারিল হিজরা, এবং আমাকে আমার হিজরতের সঙ্গী ছিল, আমার হিজরতের সমস্ত ব্যবস্থাপনাই আবু বকর করেছে। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেছেন। আবু বকরের কি মর্যাদা, কোথায় তিনি শুয়ে আছেন? রওজার পাশে, আল্লাহর রাসূলের পাশে তিনি শুয়ে আছেন। সাহিবি ফিল মিজার, আবু বকর কবরেও আমার সাথে, কবরেও আমার সাথে। সাহিবি ফিল হাউজ, হাউজে কাউসারেও আমার সাথী। সাহিবি ফিল জান্নাহ, জান্নাতেও আবু বকর আমার সাথী। আল্লাহ রাসূল যে জায়গাকে বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আরে আমার ঘর আর আমার মিম্বর এর মাঝখানের জায়গাটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগানের একটা বাগান। সেই বাগানের মাঝে যারা শুয়ে আছে, সেই বাগানের মাঝে যারা শুয়ে আছে, তাদেরকে নিয়ে উম্মতের মাঝে বিদ্বেষ ছড়ানো, তাদেরকে নিয়ে উম্মতের মাঝে সমালোচনা ছড়ানো, এটা কত কত জঘন্য অপরাধ, ভাবা দরকার আমাদের। সাহাবীরা তো জান্নাতি। আল্লাহর রাসূলকে ঈমানের সাথে যে সমস্ত সাহাবা একরাম দেখতেন, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। যারা আল্লাহর রাসূলের কাছে বাইআত হয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, রাসূল যারা আপনার হাতে বাইআত হয়েছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর হাতে বাইআত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সকলের হাতের উপর আল্লাহর হাত ছিল। এই যারা আল্লাহর হাতের সাথে, রাসূলুল্লাহর হাতের সাথে হাত রেখে যারা আসলে আল্লাহ তাআলার সাথে বাইআতে আবদ্ধ হয়েছে, আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট, তাদের প্রতি কেউ যদি বিদ্বেষ রাখে, তাদের ঠিকানা কোথায়? তারা কোথায় যাবে? একটা বিষয় মনে রাখতে হবে যে সাহাবা একরাম, আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবা একরামদের ব্যাপারে কথা বলতে আমাকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ফামান আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসে, ফাবিহুব্বি আহাব্বাহুম, তারা আমার মহব্বতেই তাদেরকে ভালোবাসে। ওমান আবগাযাহুম, যারা তাদের প্রতি দুশমনি রাখে, ফাবিবুগযি আবগাযাহুম, তারা আমার সাথে দুশমনি রাখে বলেই তাদের সাথে দুশমনি রাখে। এই সাহাবা একরামদের সাথে আমাদের সম্পর্ক মহব্বতের সম্পর্ক। আমাদের কিসের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। এটা মনে রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে, সব আলোচনায় সাহাবা একরামদের প্রতি সর্বোচ্চ মহব্বত প্রদর্শন করতে হবে। উনি আল্লাহর রাসূলের সাহাবী, ওনার কোনো দুস্ত্রুটি নিয়ে আমার কোনো আলোচনা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, যদি তাদের কোনো দুস্ত্রুটি থেকে থাকে তা আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝে, সহি আকীদাতের উপর আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।